রাধে। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে মায়ের কাছ হতে ক্ষীর স্বর্ণবনী সেবা করে গোবিন্দ এসেছে আমার গোষ্ঠ মাঝে। তা সেই গোষ্ঠ মাঝে এসে আজ সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে আজ দাদার সখাকে সঙ্গে লয়। গোবিন্দের হলো দাদার সখা, জানো মা কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ত্রকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গ। এই হলো আমার গোবিন্দের 12 জন সখা আর 12 জন উপসখা। তাহলে 12 12 24 আর কানাই বলাই 2 ভাই, মোট 26। তাই 26 জন সঙ্গী লয়ে আজ মধুময় বৃন্দাবনে আমার গোবিন্দ লীলা করছে। কেমনভাবে? আজ সেই ভাগ্যবতী যমুনা পলিনে আজ আমার গোবিন্দ বিনোদ খেলা খেলছে। আর ভগবানের এই খেলা দর্শন করছেন কে? একজন মুসলমান পদকর্তা, যিনি কে? বাংলার নবাব হোসেন শাহের একমাত্র পুত্র নাসির মামা। দেখো বাবা, শাস্ত্রে বলছে জন্ম হোক যথাযথ, কর্ম করো ভালো। তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো ওটা ভগবান বিচার করবে না, তোমার কর্মটা কি এটাই ভগবান বিচার করবে। যেমন পদ্ম ফুল কোথায় ফোটে বাবা? পাখে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাগানে, বাবুদের বাগান। মানে অনেক যত্ন টত্ন করে তাকে তেল মানে সার টার দিয়ে বাবা তারপরে ফুল ফোটাতে হয়, তাই না? এমনি এমনি ফোটে না। কিন্তু দেখো সেই পাকে ফোটা পদ্ম ফুলই কিন্তু আমার রাধা গোবিন্দের যুগল পাত পদ্ম পেয়েছে। তাহলে তুমি কোন কুলে এসেছো এটা ভগবানের কাছে কখনো বিচার হয় না। তা একজন মুসলমান হয়েও ভগবানের লীলা দর্শন করে আজ এত সুন্দর মহাজন পদাবলী রচনা করে। কি বলছে? বলছে দেখো দেখো, আজ খেল তো খেল তো খেল তো আজ আজ খেল তো খেল তো খেল তো আজ খেল তো খেল তো খেল তো খেল তোরা সুন্দর খেল তোরা সুন্দর সুদাম মেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলে তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি। আচ্ছা মাইরা, আমার গোবিন্দ কোথায় খেলা করে বাবা? হ্যাঁ, তপন মানে কি? তপন মানে সূর্য, আর তনয়া মানে কি? আসতে। তনয়া মানে কি? কন্যা। সূর্যের কন্যা কে জানো মাইরা? হ্যাঁ হ্যাঁ, কন্যা হলো যমুনা। এছাড়াও 2 জন পুত্র আছে, জানো কারা কারা? হ্যাঁ হ্যাঁ, এমন 2 খতরনাক পুত্র বাবা, মানে পৃথিবীতে এমন কেউ নাই যাকে ভয় পায় না। একজন হলেন যমরা আর একজন হলেন গ্রহরা। ওই গ্রহরাজের ভয়ে আমার ভগবানও 12 বছর তিনি শিলা হয়েছিলেন, যেটা নারায়ণ শিলা। তাহলে এমনই 2 জন পুত্র, আর কন্যা হলেন যমুনা। সেই যমুনা পুলিনে
আমার গোবিন্দ বিহারিছে, অর্থাৎ খেলা করছে। কি বলছি? তপন তনয়া তীরে কেলি। আর কি বলছি? ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, পুকারি জল তো কাননি খেলে রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই। আগমনে গম বেদ আগমনে গম বেদ আগমনে গম বেদ লীলাই করো তো গঠ বিহার, 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 নাসির মামুদ করো তো হিয়া, নাসির মামুদ করো তো হিয়া, চরণে শরণ দানরি হরে রাম 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 কানাই, হরে রাম 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 কানাই, রাম 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 কানাই। তাহলে আজকে আমার গোবিন্দ কি করছে? যমুনা পুলিনী সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মত্ত হলে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, হরে হরে যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া, মাতা মাতি রাব করে শ্রমযুত হইয়া, মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া, মাতা মাতি রাব করে শ্রমযুত হইয়া, প্রখর রবির তাপে শুকাইল প্রখর রবির তাপে শুকাইল দেখি সব সখাগণে মনে হলো দু, মনে হলো দেখি সব সখাগণে মনে হলো দু, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখি সব সখাগণের মনে হলো তো। আজ গোবিন্দ যখন প্রখর রোদের মধ্যে খেলা করছে বাবা, গোবিন্দের ওই চাঁদ বদন খেলা মলিন হয়ে গেছে। আর সখাগণ তারা সব সইতে পারে, কিন্তু গোবিন্দ কষ্ট তারা সইতে পারে না। শাস্ত্রে বলছে সকাশক্য ভাবে করে স্কন্দে আরোহণ, তুমি কোনো বড় লোক তুমি আমি সম। তারা কিন্তু আমাদের মতো ভগবানকে ভগবান জ্ঞানে সেবা দিত না বাবা, তারা তাকে সখ্যভাবে সেবা করত। মধুময় বৃন্দাবনে যখন খেলা করতো বাবা, খেলতে খেলতে যদি কোনো সখা বাগানে যে কোনো ভালো ফল পেত,
আগে নিজেরা সেবা করে দেখতো, কেন জানো? কারণ জানে যে তারা ভালো, তাদের কৃষ্ণ ভালো, কিন্তু তাদের রাজা কংস বড়ই ভালো না। তাহলে সেই ফলের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখি, এই ভয়ে আগে সেই ফলটিকে তারা জিহ্বা দ্বারা লেহন করত। মনে মনে চিন্তা করতো, কানাই এই ফলে যদি কোনো বিষ থাকে আগে আমরা মারা যাই, কিন্তু তোর তো কোনো ক্ষতি হবে না রে কানাই। আমরা যদি মারা যাই তুই তো বাঁচাতে পারবি, কারণ তুই বৃন্দাবনে কত লীলা করেছিস রে কানাই। অগাসুর বগাসুর বধ করেছিস, গিরি গোবর্ধন ধারণ করেছিস। কানাই আমাদের ক্ষতি হলে তুই ফিরিয়ে আনতে পারবি, কিন্তু তোর কিছু হলে আমরা যে আর সইতে পারবো না রে কানাই। তাই বাগানে যে আগে ফল পেরে নিজেরা আগে জিহ্বা দ্বারা লেহন করে, তারপরে সেই ফলটা আমার গোবিন্দকে সেবা করাচ্ছে। তাই আজ রবির তাপে যখন গোবিন্দ বদনটা মলিন হয়ে গেল, সখাগণ আর সইতে পারছে না। গোবিন্দকে ডেকে বলছে, কানাই ও কানাই, আর খেলা করে লাভ নাই ভাই, চল এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই কি বলছি, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখি সবে সখাগণের মনে হলো দো। আর কি বলছে শোনো শোনো, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, ও ভাই কানু ফিরারে ধেনো, ও ভাই কানু ফিরারে ধেনো, চাঁদ মুখে বাজাই বেনু, ও ভাই কানু ফিরারে ধেনো, চাঁদ মুখে বাজাই ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, চাঁদ মুখে বাজাই বেনু, ও ভাই কানু ফিরারে ধেনো, ফিরারে ধেনু, ফিরারে ধেনু। ও কানা, এই শোন শোন, বলছি আমাদের গাভীগুলো কোন কোন দূর বনে চলে গেছে কানাই। বলি এখন যদি খুঁজতে যাই আরো বেলা হয়ে যাবে। ও কানাই, তাই তুই একটা কাজ কর, তোর চাঁদ মুখে একবার বেণুধ্বনি কর, তোর মুখের ওই বেণুধ্বনি শ্রবণ করি, দেখবি সমস্ত গাভী এক জায়গায় হয়ে যাবে। তাই গোবিন্দ আমার শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম বেশ, আমি এবার বেণুধ্বনি করছি, এবার আমাদের তো ঘরে ফিরে যেতে হবে মা, কিন্তু তার আগে তুই একটা কাজ কর, এবার পালটা জড়ো করে ফেল, হ্যাঁ, তারপর আমি চাঁদ মুখে বেণু বাজাবো। তারপর শ্রীরামকে ডেকে আমার গোবিন্দ বলছে, শোন শোন ও কানা, কি বলছি, পাল জড়ো করো শ্রীরাম সান্দাও সিংহ। হ্যাঁ, আমার গোবিন্দ আজকে শ্রীরামকে আদেশ করলেন, ঘরে ফিরে যাবে বলেছে। হ্যাঁ, তাই আজকে গোবিন্দ কি বলছে দেখো দেখো, পাল জড়ো করো শ্রীরাম সান্দাও সিংহ, সঘনে বি নাম করে মা। এখানে আমার বিষমের কথা বলিনি। আরে বাবা, আমি বিষম খাইনি। কে বিষম খেয়েছে মা? হ্যাঁ, বিষম কখন খাই জানো তো? আমরা খেতে বসে যদি কেউ বিষম খায় কি বলি, হ্যাঁ রে কেউ বুঝি তোকে মনে করছে এই জন্য তোর বিষম লাগছে, তাই না? তা আজকে আমার গোবিন্দ বিষম খাচ্ছে কেন? সঘনে বিষম নাম করে মা। হরি হরি সঘনে বিষম নাম করে মা।
পানে চাইয়া হরি হরি বল কেন বুঝি কাঁদে বলরাম দাস কহে শুনি কানার আর বলরাম দাসী কহে হরি হরি বল সকল রাখালো মাঝে পরিউতর সকল রাখালো মাঝে পরিউতর আজকে যেই আমার গোবিন্দ ঘরে যাবে শুনেছে বাবা সকল সকার মধ্যে উতরল পড়ে গেছে কেন গগনে বেলা নাই এবার ঘরে ফিরে যেতে হবে তাই সকালে এসে বলছিস কানাই তুই আর বিলম্ব করিস না আমরা সবাই এক জায়গা হয়েছি এবার তুই তোর চাঁদ মুখে মুরলী ধ্বনি কর দেখবি সমস্ত ধেনু বৎস তারা এক জায়গায় হয়ে যাবে তাই গোবিন্দ আমার বিলম্ব না করে আজকে তার মুরলীতে আমার গোবিন্দ মুরলী ধ্বনি করতে আরম্ভ করল যা রাধে এখানে ছোট্ট করে আমরা কীর্তনাঙ্গিকের একটি তাল আস্বাদন করব যেহেতু কৃষ্ণলীলা কিংবা গৌরলীলাই হোক না কেন বাবা কীর্তনের একটি প্রধান অঙ্গ হলো তাল কীর্তনে তাল না করলে সেই কীর্তনে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা যায় না আগেকার দিনে কীর্তন শুনলে বাবা তালটা প্রধান ছিল তাই না কিন্তু এখনকার দিনে তো তালটা উঠেই গেছে বাবা হরি বল হরি তা আজকে দেখো আমার গোবিন্দ মুরলী ধ্বনি করছে কেমনভাবে বৈষ্ণব মহাজন আজকে ভগবানের হেন বংশীধ্বনি শ্রবণ করে তিনি পদাবলিতে পদ রচনা করছেন কি বলছে দেখো দেখো কি বাচা যদমুখে দেখো আমার মন বলছে তুমি যদি একবার তোমার সখার সঙ্গে দেখা করে এসো তোমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে সদামা সুশীলাকে ডেকে বলল সুশীলা এ জগতে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায় তবে খালি হাতে যেতে পারে গো সুশীলা কিন্তু আজ আমি এতগুলো দিন পরে আমার কানাইয়ের কাছে যাব বলো আমি শূন্য হাতে কেমন করে তার কাছে যাই বলো যেই না বলেছে সুশীলা বলছে কেন শূন্য হাতে যাবে কেন তুমি একটু অপেক্ষা করো আমি আসছি এই বলে পাড়ার মধ্যে যে মা 4 পাড়া থেকে এক মুষ্ট চিড়া ভিক্ষা করেছে আর এত বড় কাঙাল ছিল মা যে সেই চিড়াটাকে যে বেঁধে দেবে সেই বস্তুটাও তার ঘরে ছিল না কি করলো নিজের মলিন বস্ত্রটা ছিঁড়ে ছিন্ন মলিন বসনের মধ্যে গোবিন্দ সেবার জন্য এক মুষ্টা চিড়া বেঁধেছে ভেবেছে স্বামী এই উপহার নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো সুশীলা জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি সহ্য করেছো সুশীলা কিন্তু কোনোদিনও তুমি সংসারের জন্য ভিক্ষায় যাও না আজ আমার কানাইয়ের সেবার জন্য তুমি ভিক্ষা করলে সুশীলা আমি তোমার ভিক্ষা করা চিড়া নিয়ে কানাইয়ের কাছে যাব চিড়ার পুটলিটা হাতে নিয়ে যখন গোবিন্দের দর্শনে যাচ্ছে মা যেতে যেতে মনে মনে চিন্তা করছে কানা এ জগতে কোনো যোগী মুনি ঋষিগণ যুগ যুগ তপস্যা করে তোকে পাওয়ার জন্য কত রাজ রাজা ঐশ্বর্য সাজিয়ে নিয়ে বসে থাকে তোকে সেবা দেবে বলে
আর আমি তোর সখা হয়ে তোর জন্য এক মুষ্ট চিরা নিয়ে যাচ্ছি রে কানাই। কানাই, আমার এই ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি কানাই? আজ আমার ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি রে কানাই? গোবিন্দ কথা চিন্তন করতে করতে নয়ন জলে সুদামার চিরার পুটলিটা ভিজে গেছে বাবা। যেই না দ্বারকায় প্রবেশ করতে যাবে, প্রহরীরা এসে বলছে, এই ভিখারি, তুমি কাহা যা রही हो? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এত বড় স্পর্ধা তোমার? দাঁড়ি, আমি আমি যাচ্ছি আমার সখা কানাইয়ের সঙ্গে দেখা করতে। সখা? কে তোমার সখা? কেন? ওই তো তোমাদের তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার সখা। কি বললি? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে কিনা পথের এক সামান্য ভিখারির বন্ধু? আমাদের সঙ্গে তুমি মিথ্যা কথা বলছো? দাঁড়ি, তোমাদের যদি বিশ্বাস না, একবার তোমাদের মহারাজকে যে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা বললাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে তাহলে আজ এই দ্বার হতেই আমি ফিরে চলে যাব। আমি কথা দিলাম, আমি আর ভেতরে প্রবেশ করবো না, আমি দ্বার হতেই ফিরে চলে যাব। কিন্তু একবার তাকে যে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িরা বলছে, বেশ, তাহলে যতক্ষণ না আমরা আসবো ততক্ষণ এই দরজার বাহিরে অপেক্ষা করবে। এই বলে সুদামাকে দরজায় দাঁড় করিয়ে দাঁড়িরা ছুটতে ছুটতে ভেতরে এলো। মহারাজ, মহারাজ! এ কি দাঁড়ি, এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, বাইরে কোথা থেকে একজন ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা, কি নাম বলেছে তা? মহারাজ, কি যেন নামটা বললো? ও, মনে পড়েছে, মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। যেই না গোবিন্দ সুদামা নামটা শ্রবণ করেছে, ছুটতে ছুটতে দাঁড়ির কাছে এসে বলছে, দাঁড়িয়ে তো তুমি তুমি ঠিক বলছো? আমার বন্ধু, আমার বন্ধু সুদামা এসেছে। দাঁড়ি, তুমি ঠিক বলছো? গোবিন্দ ছুটতে ছুটতে আসছে। সুদামা, সুদামা! ছুটে এসে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা দূরে সরে গিয়ে বলছে, দাদা, 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 চেয়ে দেয়, তুই হলি এই রাজ্যের রাজা কানা, আর আমি যে পথের এক সামান্য কালা ভিখারি। কানা, তোর অঙ্গে রাজ নেই, আর আমার অঙ্গে যে চিহ্ন বলির মাত্র। কানা, আমাকে তুই স্পর্শ করিস না রে কানা, আমাকে স্পর্শ করিস না। গোবিন্দ ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে বলছে, সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ কাজে। ভগবান সুদামাকে নিয়ে রত্ন সিংহাসনের উপরে বসে নিজের হাতে ভক্ত চরণকে ভগবান ধৌত করলেন। চরণ ধৌত করে সুদামাকে সেবা দিয়ে যেই না পালঙ্কের উপরে শয়নে দিয়েছে বাবা, ভগবান ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করলেন। সকার আসতে কত কষ্ট হয়েছে বাবা। ভগবান ধীরে ধীরে কক্ষে প্রবেশ করে নিজের হাতে ভক্ত চরণ ভগবান সেবা করছে। আর ওই সেবা করতে এক ফোঁটা জল গোবিন্দ নয়ন থেকে যেই না সুদামার চরণ পরে পড়েছে, সুদামার ঘুম ভেঙে গেল বাবা। উঠে দেখে গোবিন্দ তার চরণ ধরে বসে আছে। সঙ্গে সঙ্গে সুদামা পাটা সরিয়ে নিল। কানা, এ তুই কি করছিস?
পা স্পর্শ করেছিস, ছেড়ে দে বলছি। বাহ, এই যে সুদামা শোনো, এতদিন পরে তুমি আমার কাছে এলে, হ্যাঁ গো, আমার জন্য কোনো উপহার আনো না? ভগবানের ওই ঐশ্বর্য দেখে বাবা, যে চিরার পুটলিটা এনেছিল ভগবানকে দেবে বলে, চিরার পুটলিটাকে লুকায়িত করলেন, মানে লুকিয়ে রাখে, দিতে পারছে না। কি করে দেবে না? ধরো তোমার যদি কোনো বন্ধু বড় লোক থাকে মা, তুমি যখন তার ঘরে যাবে তোমার কিন্তু একটু ইতস্তত বোধ হবে না, কোন জায়গা বসবো কোন জায়গা বসবো না, এটা কিন্তু মন থেকেই হয় না। আজকে ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে সামান্য চিড়ে এনেছে তো ভগবানকে দিতে পারছে, পুটলিটা লুকিয়ে রেখেছে। ভগবান মনে মনে বলছে, হ্যাঁ গো সুদামা, আজ তুমি দিতে ভুল করলেও আমি নিতে ভুল করব না। গোবিন্দ তো চতুরের শিরোমণি, সুদামাকে ডেকে বলছে, বেশ তাহলে উপহার আনতে হয়তো ভুলে গেছো, কিন্তু এই যে সুদামা, এতদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো, আসো তো দুজন দুজনকে একটু ভালো করে আলিঙ্গন করি, নেতাই গৌর হরি বল। তাহলে আলিঙ্গন করতে হলে কি হবে মা? দুটি বাহু প্রসার করতে হবে তো। যেই না বাহু দুটো প্রসার করতে গেছে, ওই চিরের পুটলিটা গড়িয়ে পড়ে গেছে, আর যেই পড়ে গেছে গোবিন্দ সঙ্গে সঙ্গে যে চিরার পুটলিটাকে তুলে দিয়েছে। আর যেই না চিরার পুটলিটা খুলতে যাবে বাবা, সুদামা এসে হাতটা চেপে ধরল, কালা, আমি তোর জন্য কোনো উপহার আনিনি ভাই, এটা তুই খুলিস না রে কালা। ভগবান কোনো কথাই শুনলো না, তাড়াতাড়ি চিরার পুটলিটা খুলে দিয়েছে। ও মা, সুদামা দেখো, ভক্ত যে চিড়ে দিতে লজ্জা পাচ্ছে বাবা, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে রাখে। দেখে বলছে, হ্যাঁ রে ও সুদামা, জানিস তো যেদিন থেকে আমি দ্বারকার সিংহাসনে বসেছি, সেই দিন থেকে কত ক্ষীর নবনী মাখন মিষ্টি এত কিছু আমাকে সেবা দেয় রে কানা সুদামা, যে ওই সেবা আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে, আজ আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য তুই ভালোবেসে আমার জন্য চিড়া এনেছিস সুদামা। যেই না চিড়ের উপরে হাত দিয়েছে বাবা, দেখলো চিড়িগুলো ভেজা। ও মা, সুদামা, পাছে আমার খেতে কষ্ট হবে বলে চিড়াগুলো ভিজিয়ে এনেছিস। ভক্ত বাবা আর সইতে পারল না, ছুটে গিয়ে গোবিন্দ চরণটাকে জড়িয়ে ধরেছে। কানা, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানা, এ জগতে কত যোগী মুনি ঋষি তোকে যুগ যুগ তপস্যা করে পায় না। কানা, ও কানা, আমি ভাবলাম আমার এই ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি রে কানা। ভগবানের সঙ্গে সঙ্গে সুদামাকে বুকের মধ্যে আলিঙ্গন করল। শুনে রাখ সুদামা, আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোর মতো করে এমন জলে নয়ন ভাবে নয়ন জলে বক্ষ ভাসি কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। মাগো, এই জন্য এই কলিযুগে ভগবানকে, আমার মহাপ্রভুকে চিরার ভোগ দিতে হয়। আর যদি নয়ন জলে বক্ষ ভাসি তাকে দেখা যায়, ভগবান ভক্ত হয়ে আজও ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করে বাবা। তা আজ যখন গোবিন্দ ভক্তের ভিক্ষা করা চিরা গ্রহণ করলো বাবা, গ্রহণ করে আজ দেখতে দেখতে 1 সপ্তাহ সুদামার কেটে গেল গোবিন্দ অঙ্গনে। এখন যখন চলে যাবে বাবা, যাবার সময় গোবিন্দ আমার সুদামাকে ডেকে বলছে, হ্যাঁ রে সুদামা, তা তুই তো আমার জন্য উপহার এনেছিস, তা আমারও তো তোকে কিছু দিতে হয়। হ্যাঁ দেখো, বাড়িতে যে এত দুঃখ কষ্ট, সেই কথা কিন্তু একবারও ভগবানের কাছে প্রকাশ করলো না। অমায়েরা, আমরা ভগবানের কাছে যে নিজেদের দুঃখ কষ্টের কথা প্রকাশ করি, কিন্তু ভগবানের কাছে দুঃখ কষ্ট জানাবার জায়গা ওটা নয় না। হ্যাঁ, ভগবানের কাছে যে শুধু ভক্তি চাইতে হয় বাবা। আর সুদামা কানাইকে ডেকে বললো, কানাই তুই আমাকে দিবি ভাই? তাহলে বল, আমি যা চাইবো তুই তাই দিবি। বল সুদামা, তুই কি চাস? শুনে রাখ কানাই, গোবিন্দ চরণ ধরে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, কানাই রে, যেদিন দেহ ছেড়ে
যাবে উড়ে আমার পরাণ পাখি। সুদাভা সুদাভা আজকে গোবিন্দ চরণ স্পর্শ করে বলে কানাই তুই আমাকে কথা দে, যাদের দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। মাগো আজ এটা শুধু সুদামার চাওয়া নয়, আজ ভগবানের চরণে কেঁদে কেঁদে আমাদের প্রত্যেকটা জীবকে জানাতে হবে প্রভু গো, সারা জীবনে সংসারের জন্য অনেক চেয়েছি প্রভু, প্রত্যেকটা মানুষের জন্য অনেক চেয়েছি, নিজের জন্য চেয়েছি, কিন্তু তোমার চরণে আমার মিনতি দয়াময়। যেদিন দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সবাই সংসারে কোনো পিছু টান যেন আমায় টানতে না পারে, যাবার সময় নয়ন যেন তোমার বিনা আর কিছু না দেখে প্রভু, তুমি কথা দাও, তুমি কথা দাও দয়াময়। সেদিনে যাবার সময় বদলে দেখে আমি যেতে পারি, আমি আর কিছু চাই না প্রভু। নাম গাইতে গাইতে যেতে পারি প্রভু তোমার কাছে, এই নিবেদন। হরি 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 নাম গাইতে গাইতে যেতে পারি প্রভু তোমার কাছে নিবেদন। নাম গাইতে গাইতে যেতে পারি তোমার কাছে, আমি যেন নাম গাই আর কিছু চাই না প্রভু তোমার কাছে। হরি হরি গাইতে যেতে পারি, তোমার কাছে নামে গাইতে গাইতে যেতে পারি, নামে গাইতে গাইতে যেতে পারি
প্রভু তোমার কাছে এই নিবেদন, আর কিছু চাই না আমি প্রভু নাম তোমার গাইতে গাইতে যেতে পারি। তাহলে ভগবানের চরণে যদি চাইতেই হয় মা, ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে দয়া। হরিদাস ঠাকুরকে যখন আমার প্রভু কিছু দিতে চেয়েছিল, হরিদাস ঠাকুর চেয়েছিল বাবা কি জানো, আমার মহাপ্রভুর কাছে চেয়েছিল দয়া, যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে প্রভু কথা দাও, নয়নে হেরিব তোমার ওচাত বদ, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা ছব, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোহর প্রাণ। দয়াময়, যেদিন এই দেহ থেকে আমার প্রাণটা উড়ে চলে যাবে প্রভু কথা দাও, সেই দিন এই নয়নে যেন তোমায় ছাড়া আর কিছু না দেখে, এই হৃদয় যেন তোমার চরণ ছাড়া আর কিছু স্পর্শ না করে, এই বদন যেন হরিনাম বিনা কিছু না চাই প্রভু। তাহলে ভক্ত হয়ে ভগবানের কাছে এটাই চাইতে হবে মা। সংসার মাঝে তুমি যার জন্য যা কিছু চাইছো, একটা কথা সব সময় মনে রাখবে বাবা, এই সংসারে প্রত্যেকটা মানুষ যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তোমাকে ভালোবাসবে, যখন কিছু দিতে পারবে না, সংসারের প্রত্যেকটা মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। সংসার তোমাকে ভালোবাসবে ততক্ষণই যতক্ষণ দিতে পারবে, ততক্ষণ তোমায় মাথায় তুলে রাখবে, যখন দিতে পারবে না, এই সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। তাই ভগবানের কাছে চাইতে হবে প্রভু, শেষের দিনে যেন অন্য কোনো কথা নয়, যেন বদলে হরিনাম গাইতে গাইতে আমি যেতে পারি। তাই আমার গোবিন্দ যখন মুরলী ধ্বনি করলেন, ধেনু বৎস সবাই একত্রিত হলো। কেমন করে? আজকে গোবিন্দের বেণুধ্বনি শ্রবণ করে ঊর্ধ্বমুখে ধাবিত হয়ে পুচ্ছটাকে পিঠের উপরে ফেলে তারা ছুটে চলেছে। কেন? গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে। তাই আজকে কি বলছে? শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, মাঝে চলে নবঘন শ্যামে। হরি হরি ঘন বাজে সিংহা বেনু গগনে গক্ষুর রেণু, কত চলি করু কত রঙ্গে, যতে করা খালো গা আবা দিয়ে গা, যতে করা খালো গা আবা দিয়ে গা, আরে যতে কোরা খায় গণ আমায় বাঁধিয়া গান, বলরাম দাসু চল সঙ্গে। হরি হরি বলরাম দাসু চল সঙ্গে, যতে কো রাখালো গণ আবা দিয়া গণ বলরাম দাস চল সঙ্গে। তাই ধেনু বৎস সঙ্গে নিয়ে আমার গোবিন্দ এবার গোষ্ঠ মাঝ হতে আজকে গোবিন্দ আমার ঘরে ফিরে যাচ্ছে। যাবার পথে জাবাটের পাশ থেকে যখন যাচ্ছে চন্দ্রশালিকা হতে আমার রাধারানীর সঙ্গে নয়নে নয়নে আমার গোবিন্দের মিলন হল। ওদিকে যেই দুজনকে দেখেছে বাবা আর পথ চলতে পারছে না, সুবল এসে হাতটা টেনে ধরে বলছে এই যে ও কানাই
এখন এই পর্যন্ত থাক, পরে পুণ্য মিলনের রস আস্বাদন করো। এখন আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে, কারণ দাদা বলরাম আগে চলে গিয়েছে। হ্যাঁ, তাই বিলম্ব না করে আজ গোবিন্দকে সঙ্গে লয়ে সুবল সখা ঘরে ফিরে যাবে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো বনশয় আওল নন্দদোল। হ্যাঁ, আমার গোবিন্দ এবার বন থেকে ঘরে ফিরে এসছে মা যশোমতীর কোলে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো বনশয় আওল নন্দদোলা। নন্দদুলা ঘরে ফিরে এলেন। ঘন ঘনা সিংহা বেনু রব শোনাইতে ব্রজবাসী গণ ভাই, মঙ্গলধারী দীপ করে বধুগণ মন্দিরে দাঁড়ে দাঁড়ায়। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো পীতম্বর ধরো মুখ যিনি বিধু করো। পীতম্বর ধরো মুখ যিনি বিধু করো। আমার গোবিন্দ কেমন বসন করত? কি রঙের বসন করত? পীত বসন, মানে হলুদ বসন। কেন? আমার রাধারানীর গায়ের বরণ যেমন ঠিক তেমন বসন করত। তাই কি বলছে, পীতম্বর ধরো মুখ যিনি বিধুবর। বিধুবর মানে কি? চাঁদ। মানে গোবিন্দের বদনটা একদম চাঁদের মতো। তাই কি বলছে, পীতম্বর ধরো মুখ যিনি বিধুবর। নবমঞ্জুরি অবতাংশ, নবমঞ্জুরি অবতাংশ, চূড়ায় ময়ূর শিখণ্ডক মণ্ডিত, চূড়ায় ময়ূর শিখণ্ডক মণ্ডিত, বাবৈ মোহন বংশ, ও ঘন সব হো গোঠে পরমেশ্বর, ও ঘন সব হো গোঠে পরমেশ্বর, মন্দিরে চলু নন্দলাল, মন্দিরে চলু নন্দলাল, আকুল পন্থে যশোমতী আগলো, আকুল পন্থে যশোমতী আগলো, মোহন ভণিত রসাল রে, মোহন ভণিত রসাল রে, মোহন ভরিত রসালে রে। তাই মা যশোমতী এবার গোপালকে আদর করে চুম্বন করে মন্দিরে নিয়ে গেল। এবার মন্দিরে নিয়ে গিয়ে গোপালকে বসিয়ে
মা আমার মনের মতো করে এবার গোপালকে আরতি করতে আরম্ভ করলো। জয় রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ। তাই মা ছোট্ট গোপালকে বসিয়ে, কারণ বন থেকে ফিরে এসেছে বাবা, বনের মধ্যে কত কিছু, কত অগাসুর বগাসুরকে বধ করেছে, কান্নাকার দৃষ্টি লাগে। তাই মা কি করে, গোপালকে আরতি করে তারপর গোপালকে ঘরে নিয়ে যায়। কেমন ভাবে আরতি করছে মহাজন বলছে, দেখো দেখো, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি আয়ত নব নায়রি গণ রাখাল গণ ঘেরি। হরি হরি বল। রম্বা ফল ঘৃত প্রদীপ, রম্বা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত ধারী, সুন্দরীগণ উলত দেয়, শিশুগণ কর তারি। সুন্দরীগণ উলত দেয়, শিশুগণ কর তারি। সুন্দরী সুন্দরীগণ উলত দেয়, শিশুগণ কর তারি। সুন্দরীগণ উলত দেয়, শিশুগণ কর তারি। সকল শিশুর চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোমতি চুম্বক মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায়। হরে হরে জগদানন্দ গায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায়। জয় রাধে জয় রাধে। তাই মাগো, মা তার গোপালকে যখন, গোপাল আমার গোষ্ঠ মাছ হতে ফিরে এলো, আরতি করে গোপালকে ঘরে নিয়ে গেল। রাধে, আমার লীলা আমি এখানে বিশ্রাম করলাম। এরপর